আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফৌজিয়া আফরোজ। আজকেও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো আমরা সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ মিলে যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তার ভেতরে যে মজা হয়েছিল সে সম্পর্কে কিছুটা ভিডিও এবং বর্ণনা। আর এটা আমাদের বেনাপোলের পৌর গেটের পাশে যে নতুন বাস টার্মিনাল করেছে তার পাশেই অবস্থিত রেস্টুরেন্টটি আমার খুবই পছন্দ হয়েছে। অনেকটাই ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটাই নির্জন যে এখানে আমার মনে হচ্ছিল থেকে যাই, এতটাই সুন্দর। তো আমরা সবাই এর ভিতরে প্রবেশ করছি। আমরা এখানে প্রিক্যাডের সকল টিচার এবং হেফজ বিভাগে যেসব টিচাররা ছিল সবাই একসাথে এসেছি। আর এখানে দেখুন এই যে এর ভিতরের পরিবেশটা কতটাই সুন্দর। আমরা একটু ভিতরের দিকে যেয়ে দেখাচ্ছি। এই যে ভিতরে এখানে রান্নার কিছু জিনিসপত্র আছে, আর এর পাশেই কিন্তু কিচেনটা আছে। মহিলাদের জন্য খাবার আলাদা জায়গারও ব্যবস্থা আছে। ওই যে এখানে খাবার পরিবেশনের জন্য প্রস্তুতি নিয়ে আছে। এই যে দেখুন এখানে মহিলাদের বসা জায়গা আছে। আমরা এখানে শিক্ষিকাবৃন্দ সবাই এখানে বসেছিলাম। এরপর আমি এর ভেতরের কিছু কিছু জায়গা একটু দেখাচ্ছি। আর এই যে এখানে যে সকল শিক্ষকবৃন্দ ছিল তাদেরকেও কিছুটা সুন্দরভাবে দেখানো হচ্ছে। আর কিছু ভাইয়েরা বাইরে আছে, আর যেসব শিক্ষিকা আপুরা আছে তারাও কিন্তু ভিতরে বসে আছে। এরপর আমরা দুপুরে খাবার এখানে গ্রহণ করব। আর এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়েছিল এবং বেশ খাবারটাও অনেক সুস্বাদু ছিল। আর এই অংশটিতে আমাদের পুরুষ যে শিক্ষকগুলো ছিল তারা এখানে খেয়েছিল, আমরা ভিতরে খেয়েছিলাম। আর খাবারটা অনেক সুস্বাদু ছিল এবং স্বাস্থ্যসম্মত। যাই হোক, আমরা খাবার দাবার গ্রহণের পর কিছুটা বাইরে হাঁটাহাঁটি করার পর সবাই বাইকে করে চলে এসেছিলাম। আর এই দেখুন আমাদের খাবারের কিছুটা অংশ। আর এটা আমাদের মহিলা যারা ছিলাম তাদের খাবারের যে টেবিলটা ছিল তার থেকে কিছু তোলা ভিডিও। আর যেসব শিক্ষকরা যেখানে খেয়েছে সে ছবিটা আমি তুলতে পারিনি। অবশেষে আমি শেষে যখন ওখানে যাই তখন ছোট দুটো বাচ্চাই অবশিষ্ট ছিল, তাদেরকে দেখাচ্ছি। তারাও কিন্তু খুব মজা করেই খাচ্ছিল। আর আমাদের পরিচালক এ ধরনের টিডি খুবই পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু বাইরে ঘোরাঘুরি করে বাইকে করে একসাথে আবার চলে আসলাম। আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।